বিসমিল্লাহির রহমানির রহিম। বাজেট অধিবেশনের ২৫তম দিন, যেখানে ৭১ বিধিতে আলোচনা হয় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষা শিক্ষা, খাদ্যে ভেজাল রোধ, পাসপোর্ট নবায়নের বিষয়ে। ৪৪০ উত্থাপন করিতেছি। বিধি ৬৮ এ জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার প্রসঙ্গে আলোচনা তোলেন বিরোধী দলের সদস্য আখতার হোসেন। দাবি জানান, যারা জুলাই গণহত্যার সঙ্গে জড়িত শেখ হাসিনা সহ সেসব ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। একই বিধিতে নাহিদ ইসলাম বলেন, দল হিসেবে বিচারের মুখোমুখি করতে হবে আওয়ামী লীগকে। এছাড়াও জুলাই হত্যা মামলার এই সরকারের সময়ে কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ করেন তিনি। তো ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ওনারা সরিয়ে দিলেন, ওনারা ক্ষমতায় এসে কেন সরিয়ে দিলেন এর কোনো ব্যাখ্যা আমরা ওনাদের কাছ থেকে পাইনি। আমরা আশা করেছি যে উনি সরিয়ে দিয়েছেন ওনারা, যে এই কাজ মামলার কাজ যাতে দ্রুততার সাথে এগোয়, আরো দক্ষতার সাথে যাতে ওনারা বিচারগুলো করতে পারেন। জবাবে আইনমন্ত্রী তথ্যটি অসত্য দাবি করে প্রতিবাদ জানান। বলেন, এই সরকারের সময় জুলাই হত্যা মামলার বেশ অগ্রগতি হয়েছে। শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হাসিনা দেশে এলেই গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে। আমরা চাই তিনি ফেরত আসুক, বিচারের মুখোমুখি হোক। তবে আইনমন্ত্রী বলেছেন তাকে আসলে অ্যারেস্ট করা হবে এই জন্য যে শি ইজ অলরেডি কনভিক্টেড, সুতরাং তার আত্মসমর্পণের সুযোগ নাই, তিনি আসলেই তাকে গ্রেফতার করা হবে। জুলাইয়ের বিচারের নামে কারো ওপর যেন অবিচার করা না হয়, এমন মন্তব্য করে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান দাবি তোলেন, এই মাসের মধ্যে খুলে দিতে হবে জুলাই স্মৃতি জাদুঘর। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগস্টের ৫ তারিখে খুলে দেওয়া হবে জাদুঘরটি। আমরা জুলাইয়ের চেতনাকে ধারণ করে কোনোদিন রাজনীতি করতে চাই না। পুলিশের সাবেক আইজিপি বেনজির ও হাদি হত্যাকারীদের দ্রুতই দেশে ফেরানোর প্রক্রিয়া হিসেবে সংশ্লিষ্ট দেশগুলোতে যোগাযোগ হচ্ছে বলে সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় আদালত সেটা আছে। নাজমুস সাকিব, এখন, ঢাকা। আমরা